হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, আমার অত্যন্ত প্রিয় একটা গাছ এবং অত্যন্ত প্রিয় একটা ফুল। এই ফুলটা প্রায় আজকে 2 বছর বা 1.5 বছর তো হবেই পরে ফুটেছে, মানে ফুটেছে, এই ফুলের মাঝখান দিয়ে ফুটেছে। এমন গ্লসি একটা কালার নিয়ে কিন্তু এই ফুল ফুটেনি, প্রায় 1.5-2 বছর হয়ে গেছে। এর কালারটা একদমই হালকা হয়ে গিয়েছিল, কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে। আজকে অনেক দিন পর, আজকে বলতে এই ইদানিং কয়েকদিন ধরে অনেক দিন পর এই ফুলটা একদম এই ধরনের একদম কুচকুচে একটা এই গোলাপি দেখতে, যেটাকে অনেক সুন্দর লাগে, এরকম গোলাপি হয়ে ফুটেছে। আর মূলত এই গাছগুলো হচ্ছে আমার এই বনফুলের কালেকশন। প্রায় এখানে এক একটা টবে আলাদা আলাদা ভ্যারাইটি রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 রকমের মনে হয় ভ্যারাইটি রয়েছে। এর মধ্যে এটাকে অনেকেই বলবেন যে এটা তো বনফুল না কিংবা পর্তুলিকা না, কিন্তু এটাকে আমার বাগানে আমি পর্তুলিকা হিসাবেই রেখেছি। এবং এর বাইরে যদি হিসাব করেন 9 রকমের ভ্যারাইটি মোট আমার কাছে রয়েছে পর্তুলিকার। তো এই 9টা ভ্যারাইটি আমি ঘুরিয়ে ফিরিয়ে লাগাই, কারণ পর্তুলিকার কালেকশন ওইরকমভাবে করা হয় না আমার। এই হচ্ছে সমস্যা, অনেকের কাছে 70 80টা 90টা 100+ ভ্যারাইটিও থাকে। আমার কাছে এত ভ্যারাইটি নেই, খুব কমই। তো যা আছে তা কিন্তু রেগুলার ফুল নেই না, কারণ আমি রেগুলার যত্নই করতে পারি না পর্তুলিকার। আজ অনেক দিন পর এই ফুলগুলো এত বড় বড় এবং এত সুন্দর কালার নিয়ে ফুটেছে। নর্মালি আমি মস রোজগুলোকে বেশি যত্ন দিই, কিন্তু এই নর্মাল যে পর্তুলিকা এবং সিঙ্গেল পেটালের ফুলগুলো, এগুলোকে কিন্তু আমি এরকমভাবে যত্ন নেওয়া হয় না। আজ অনেক দিন পর ফুলগুলো ফোটাতে বেশ ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।